আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি অন্যরকম একটি রান্না। কেউ খেয়েছেন কি না আমি জানি না। বড়া রান্না, মানে ডালের বড়া রান্না। অসাধারণ লাগে খেতে। তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও রান্না করে খেতে পারেন। প্রথমে আমি আগেই ডালের বড়াগুলি ভেজে রেখেছিলাম। সেই বড়াগুলি সবগুলি মশলা, উপকরণ, পেঁয়াজ, টমেটো, হলুদ, মরিচ সবগুলি উপকরণ দিয়ে আমি খুব ভালো করে কষে নেব। আর আবারও বলছি, মশলাটা আপনার পরিমাণ অনুযায়ী দিতে হবে। আপনার কতটুকু উপাদান সেই অনুযায়ী মশলা ব্যবহার করতে হবে। আর মশলা ভালোভাবে ভুনা না হলে তরকারি টেস্ট হয় না। এই জন্য মশলাটি আমি খুব ভালো করে ভুনে নিব। যখন আমার ভুনা হয়ে যাবে, তেল উপরে মশলার উপরে চলে আসবে, তখন বুঝে যাব যে আমার মশলাটা ভুনা হয়ে গেছে। এরপর আমি খুবই সামান্য পানি দিব। পানিটার পরিমাণ কম দিচ্ছি এই জন্য, কারণ আমার বড়াগুলি তো আগেই ভাজা। আর আমরা যে পেঁয়াজু খাই সাধারণত, সেই ডাল দিয়ে আমি বড়াগুলি ভেজেছি। এরপর আমার পানিটা একটু গরম হয়ে আসলে আমার ভেজে রাখা বড়াগুলি আমি দিয়ে দিচ্ছি। আজকে ভাবলাম একটু অন্যরকম করে দেখি কেমন লাগে, আর তাই করে ফেললাম। যেই ভাবা সেই কাজ। আসলে এক একটা রান্না করার পরে বোঝা যায় যে এক একটার স্বাদ এক এক রকম। এটাও খেতে খুব ভালো লাগবে ইনশাল্লাহ। তারপর আমার পানিগুলি যখন সবগুলি বড়া দেওয়া হয়ে গেছে, এবার পানি শুকিয়ে গেছে, নামানোর পালা। নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। বাস, হয়ে গেল আমার রান্না। এবার কড়াই থেকে নামার পালা। অসাধারণ একটি রান্না হয়েছে, এবং আপনারা রান্না করলে আপনারাও বুঝতে পারবেন কতটা টেস্ট। আসলে ভিন্ন স্বাদের একটু খাওয়া, একরকম খাবার তো আমরা খেয়েই থাকি, একটু অন্য স্বাদের খাবার হলে সমস্যা কী। তাই এই রেসিপিটি শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লেগে আমাকে জানাবেন।